কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। স্কুল পরিচালন কমিটির সভাপতির সামনে সভাপতির পায়ে পড়ছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। জলপাইগুড়ি স্কুলে চাঞ্চল্যকর ফুটেজ। স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি একজন তৃণমূল কাউন্সিলর, তিনি সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা মানতে নারাজ। তার দাবি, এআই করে নাকি তাকে দেখানো হয়েছে। দেখুন। স্কুলে কান ধরে উঠবোস করছেন প্রধান শিক্ষিকা। সামনে বসে স্কুল পরিচালন কমিটির সভাপতি, যিনি ওই এলাকার তৃণমূল কাউন্সিলর। স্কুল পরিচালন কমিটির সভাপতির পা ধরছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের প্রধান শিক্ষিকার অফিস ঘরের। প্রধান শিক্ষিকার কান ধরে উঠবোস আর সহকারী প্রধান শিক্ষিকার পায়ে পড়া। পায়ে পড়লেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। কিন্তু কেন? দুই শিক্ষিকার দাবি, স্কুলে পড়ুয়ার ভর্তি নেওয়া শেষ হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। অভিযোগ, তারপরে আরো ১২৫ জন পড়ুয়াকে ভর্তি করাতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল। চাপ দিচ্ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। অভিযোগ, অতিরিক্ত পড়ুয়া ভর্তি না নেওয়ায় হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ স্কুল পরিচালন কমিটির সভাপতির পায়ে পড়া এবং তার সামনে কান ধরে উঠবোস। ধরতে বাধ্য করেছিলেন। ৮ নম্বর ওয়ার্ডে আমাকে অনেক রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে এবং আমি বেশ কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। আমি থানাতে জিডিও করতে গেছিলাম, কিন্তু থানা থেকে জিডি নেয়নি। ফলে আমিও মেল মারফত জিডি করেছি, দুটো রিট পিটিশন করেছি এবং দুটোই হিয়ারিং এর পর্যায়ে রয়েছে। আমি আমার লয়ার ব্যাপারটা দেখছেন, হুমকির বিষয় চলছে এবং ভীষণ চাপে আছে। সহ প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষক আবদারগুলো মেনে নেননি বলেই উনি ভীষণ ভাবে আমাদের দুজনকেই খুব হ্যাকেল করার চেষ্টা করেছেন। আমার বাড়িতে সিসিটিভি লাগাতে হয়েছে। সিঙ্গেল আর্নার, আমি মেয়ে নিয়ে থাকি। রাস্তায় ওনার ওপর আক্রমণের চেষ্টা হয়েছে। স্কুলে বিভিন্ন সময় টিচারদের অ্যাজিটেটেড করে দেওয়া হয়েছে। সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, সম্প্রতি পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তার বিরুদ্ধে স্কুলে অতিরিক্ত পড়ুয়া ভর্তির জন্য চাপ দেওয়ার অভিযোগ। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি। ডিআইও সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন, এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশন উপর কোনোটাই হয় না। আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে। বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।